হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কালকে আমি একটা সিনেমা দেখে এসেছি রাত্রেবেলা। সিনেমাটার নাম হচ্ছে কিল বিল সোসাইটি। ঠিক আছে, সিনেমাটার নাম আমি জানি না কেন কিল বিল সোসাইটি দেওয়া হয়েছে। সিনেমাটার নাম দেওয়া হয়েছিল বালের সোসাইটি। ঠিক আছে, ওরা আমি আমার দুটো বন্ধু মিলে দেখতে গেছিলাম সিনেমাটা। 150 টাকা টিকিট করে, মানে 450 টাকা খরচা হয়েছে আমার। আমি প্রথম কথা বলতে চাই, এই টাকাটা পুরোভাবে রিটার্ন পাওয়া যাবে এসবিএফ এর কাছ থেকে। আমি শুধু এটুকু বলতে চাই। দেখো সিনেমাটা কেমন, দেখো সিনেমাটা কেমন, এখন আমি তোমাকে কি বলবো। সিনেমাটা পুরো ঝাঁট জ্বালানো সিনেমা। ঠিক আছে, ওরা এই সৃজিত মুখার্জি নিজেকে অনেক বড় বাল মনে করে। ঠিক আছে, অনেক বড় বাল মনে করার কারণে, তারপরে যেহেতু অনেক বড় বাল নিজেকে মনে করে, অনেক ভালো সিনেমা নিজের হাতে নিয়ে নিয়েছিল ওটা। এখন তো নাকি ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়, তার নাকি ট্র্যাক রেকর্ড 70% না 80% সে নিজেই বলে ইন্টারভিউতে, শুনছিলাম একদিন। তো যেহেতু তিনি এখন মানে অনেক উঁচু লেভেলে চলে গেছে, উনি একটা কাজ খুব পারফেক্টভাবে করতে পারেন না। উনি একটা কাজের মাধ্যমে আরেকটা কাজ করেন, যেটা তার সিনেমার মধ্যে এখন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কিলবিল বালের সোসাইটিও সেরকম একটা সিনেমা। ফার্স্ট হাফটা একটু ভালো হলেও, ফার্স্ট হাফটা কিন্তু বেশ ভালো, বেশ এঙ্গেজিং। একটু কমেডি ওয়ার্ক করে, একটু ভালো ডায়লগস রাইটিং লেখাছে। শ্রীজিৎদা কিন্তু আবার ভালো ডায়লগস লেখে, সেটা এখানে বোঝা যাচ্ছে দেখে। মানে ফার্স্ট হাফে বেশ বিশ্বনাথ বসুকে বেশ ভালো ভালো ডায়লগ দেওয়া হয়েছে, সে খুব ভালোভাবে সেগুলোকে মানে প্লেও করেছে, তাকে বেশ ভালো লাগছে। বাট সেকেন্ড হাফে গিয়ে শ্রীজিৎ মুখার্জির কিলবিল সোসাইটি বালের সোসাইটি হয়ে যায়। ঠিক আছে, এখানে দেখানো হচ্ছে কৌশানী মুখার্জি যে একজন ডিপ্রেশনে আছে, কিন্তু সে পিৎজা অর্ডার করছে, সে বারে গিয়ে মদ খাচ্ছে। ঠিক আছে, এরকম যে ডিপ্রেশন, আমি তো বলছি ওরা তাহলে এরকম ডিপ্রেশন আমাকেও দিলে ওরা। ঠিক আছে, উনি একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, দেন ওখান থেকে অ্যাক্ট্রেস হয়ে যায় সে। তারপরে তার সাথে কি সে কেন মরতে চায় কি না মরতে চায়, যদি আমরা সবাই জানি তার পানও ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, তার এই জন্য সে মরতে চায়। এটা আমি বুঝতে পারি না সিনেমার মানে সৃজিৎ মুখার্জি সেকেন্ড হাফে করতে কি চাইলো ওরা। লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে বাল বিচি কি করলো ভগবান জানে সৃজিৎ মুখার্জি ওরা। ঠিক আছে, এইগুলো পাতি কিছুই না আমার। সৃজিৎ মুখার্জি আসলে এখন নিজেকে অনেক বড় হনু মনে করে, বহুত সিনেমা হাতে নিয়ে নিয়েছে, সবগুলো শেষ করতে হবে। একটা সিনেমার পিছনে এখন টাইম দিতে পারে না, বেসিক্যালি কথাটা হচ্ছে এটা। আগে যেমন ওই যে টাইমটাতে 22 শ্রাবণ হিমলোক করেছে বা চতুষ্কোণ করেছে, সেই টাইমগুলোতে সে হতে পারে একটা সিনেমা নিয়ে সেটা পারফেক্টলিভাবে ডান করে সিনেমাটা রিলিজ করা হয়েছে, সেগুলো দেখেও ভালো লেগেছে। আমার সৃজিৎ মুখার্জির লাইফে 2-3টে সিনেমাই এমন আছে যেটার জন্য তাকে হয়তো চেনা উচিত। একটা হচ্ছে 22 শ্রাবণ, একটা হচ্ছে চতুষ্কোণ। ঠিক আছে, আর একটা সিনেমায় এখনকার টাইমে বের করেছিল পদাতিক। এই 3টে সিনেমা মনে হয় যে পারফেক্টভাবে করেছে সিনেমাটা। সিনেমাটা আমার ভালোও লাগছে, সিনেমাটা দেখতে খুব সুন্দর লাগে। 22 শ্রাবণ তো ক্লাসিক, আমরা সবাই জানি। এই সিনেমাটাকে কিল বিল সোসাইটিকে, এটাই সোসাইটি বাদ দাও ওরা, কিল বিল সোসাইটির নামটা বাদ দিয়ে ওরা বালের সোসাইটি করো। লোকজন অ্যাটলিস্ট খিল্লি মেনে মেনে সিনেমাটা দেখতে আসবে। ঠিক আছে, আমার পুরো ঝাড় জ্বলে গেছে সিনেমাটা দেখে। আমি এসবিএফ এর কাছে বিনীতভাবে, আমি যদি দরকার পড়ে এসবিএফ যদি আমাকে বলে যে তুমি চিঠি লেখো, তোমার অ্যাকাউন্ট নম্বর সেখানে মেনশন করো, মানে টিকিটের স্ক্রিনশটগুলো দাও, আমি সেগুলোও দিয়ে দেবো। দিয়ে তো আমাকে যদি বলা হয় যে আমি তোমার 450 টাকা ব্যাগ দিতে চাই, মানে এসবিএফ যদি আমাকে বলে আমি 450 টাকা তোমাকে ব্যাগ দেবো, তাহলে প্লিজ একটু রিটার্ন করার ব্যবস্থা করো। তার টাকাটা আমার খুব দরকার, আমার খুব কষ্টের টাকা, আমি একজন স্টুডেন্ট বানা। ঠিক আছে, এরকম ঝাঁট জ্বালানি সিনেমা মানে প্রমোশনে এসে একটা প্রমিস করছে, দিয়ে তারপরে সিনেমা হলে যখন দেখতে যাচ্ছি সেটা পুরো গান মেরে রেখে দিচ্ছে। আমার ভাই অত টাকা নেই ভাই, আমার পাতি কথায় আমার যদি টাকা ফেরত দাও, আমি টাকা ফেরত দিতে পারো তাহলে দাও, আমার খুব কাজে দেবে। সেই টাকা দিয়ে আমি বিরিয়ানি মাটন চাপ কিছু একটা খেয়ে নিবো, এবার আমার কাজে দেবে আমার। ঠিক আছে, 150 টাকা অনেক আমার কাছে। 100 টাকা করে চিকেন বিরিয়ানি, 50 টাকায় চিকেন চাপ পাওয়া যায় আমার এখানে বিজয়গড়ের এখানে। যাই হোক, এই ছিল ভিডিও। যদি যারা যারা ভাবছো সিনেমাটা দেখতে যাবে, তোমাদের ইচ্ছাতে দেখতে যাও, তোমাদের টাকা বালছে হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় সিনেমাটা মানে দেখতে যাবে না, আমি তোমাদের মধ্যে যদি কেউ সৃজিৎ মুখার্জি ফ্যান হয়ে থাকো, তোমরা যদি টাকা ফেরত দিতে চাও আমাকে, তাহলে আমাকে ফেরত দিতে পারো। আমাকে কমেন্ট করো নিচে তোমার নাম্বারটা, আমি তোমায় মেসেজ করছি পার্সোনালি হোয়াটসঅ্যাপে, দেন তুমি আমাকে টাকাটা ফেরত দাও। ঠিক আছে, না এইসব সিনেমা আমি বাংলা সিনেমা দেখবোই না লাউডা এরপর থেকে। আর আমি এরকমই ভাবছি যে বাংলা সিনেমা দেখবোই না। এইসব একটা প্রমিস করে দিয়ে তারপরে হেগে মুতে একাকার করে লাউডা, অত টাইম নেই আমার কাছে। তো এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা বাই।